প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি সরিষা ইলিশ। সরিষা ইলিশ অনেকভাবেই রান্না করা যায়। আমার রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নেই কী কী লাগছে। আমি কিছু ইলিশ মাছ নিয়েছি। মিডিয়াম আঁচের চুলায় কড়াই বসিয়ে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া সরিষা ইলিশের স্বাদটাই পরিপূর্ণ হবে না। তেলটা একটু গরম হলে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে তাতে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। উপকরণগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপরে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে শুধু আমি জিরার গুঁড়া অ্যাড করছি। জিরার গুঁড়া ছাড়া আর কোনো মশলাই লাগবে না। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিছু পরিমাণ পানি অ্যাড করলাম। মশলাটা যখন কষানো হবে সে পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করে দেব ঝোলের জন্য। ঝোলগুলোতে একটু বলক আসা মাত্রই আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। এখন ঢাকনা খুলে ঝোলগুলোতে বলক আসলে বেটে রাখা সরিষাগুলো অ্যাড করে দিব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেটে রাখা সরিষাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আগেই সরিষাগুলো বেটে রেখেছিলাম। সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ভালো করে নেড়েচেড়ে দিব। যখন ঝোলগুলো ঘন হয়ে আসবে এই পর্যায়ে একটুখানি সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেলটা অ্যাড করলে সরিষা ইলিশের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা অ্যাড করার। সরিষার তেলটা অ্যাড করিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে সহজ রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।